মানুষের জীবন চলছে না, সরকার ভূমিকা পালন করছে না, উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে বাস্তব চিত্র আড়াল করার এবং দায় চাপানোর যে রাজনীতি সেটি এখনো চলছে, সিন্ডিকেটের সাথে ক্ষমতাসীনরা জড়িত। এই বিষয়গুলো উঠে এসছে এই আমাদের আজকের আলোচনা থেকে। এছাড়া আগে তো জিনিসপত্রের দাম নিয়ে যখন বিএনপি বিরোধী দলে ছিল তখন বেশ সোচ্চার ছিল, এখন সরকার এসে কি মনে হচ্ছে সব স্বাভাবিক? ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক শ্রোতা অপর দুই বিজ্ঞ আলোচক, আজকে সরকারের বয়স 87 দিন। তো 87 দিনের সরকার, আপনি জানেন যে 12 দিনের মাথায় একটা আন্তর্জাতিকভাবে যে সংকট তৈরি করেছে সেই যুদ্ধটা শুরু হয় এবং তার 15 দিনের মাথায় মানে মার্চ মাসের 14-15 তারিখে প্রথম টিকা হামের বিষয়টা নজরে আসে সবার। তো এখন এই যে ঘটনাটা হাম নিয়ে আমি শুরু করি, তারপর ওই জায়গায় আসি। সব কিছু ঠিক নাই, ঠিক থাকা কথা না। পৃথিবীর 3 ভাগের 1 ভাগের বা অর্ধেক পৃথিবী ঠিক নাই, অর্ধেক পৃথিবী ঠিক নাই। আপনি ঠিক থাকবেন কেন? আপনি তো ঠিক থাকবেন না। তো আপনি 28শে ফেব্রুয়ারির পরে কি আস্থা পৃথিবী ঠিক আছে? সারা পৃথিবী ঠিক আছে? সারা পৃথিবী ঠিক নাই। বাংলাদেশ ঠিক থাকবে কিভাবে? এমন আলাদিনের চেরাগ নাই বাংলাদেশকে ঠিক রাখার। নাম্বার 1। তো এর 12 দিনের মাথায় যুদ্ধ শুরু হলো। তার 15 দিন পর মানে 27 দিনের মাথায় হামের প্রাদুর্ভাব হয়। হামের প্রাদুর্ভাব আমাদের প্রিন্স ভাই একটু বলেছেন, আমি আরেকটু বলি। হামের প্রাদুর্ভাবের পরপরই বিএনপি উদ্যোগ নেয়। উদ্যোগ নেওয়ার পরে এই পর্যন্ত বাকি 60 দিনে প্রায় 90%-এরও বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। 1। 2 নম্বর হচ্ছে, হামের টিকা দিলে তো শিশু মৃত্যু থামবে না তো। এইটাও ফেরেশতা এখানে এসে থামাই দিয়ে যাবে কিনা আমি জানি না। সেইখানে হচ্ছে যে হামের টিকার নেওয়ার 14 দিন থেকে 30 দিনের মাথায় তার ইমিউনিটি ডেভেলপ করে। হ্যাঁ, ইমিউনিটি ডেভেলপ করে, অ্যান্টিবডি ডেভেলপ করে। তো আপনার অ্যান্টিবডি তো আরও গতকাল যে শিশু টিকা পাইছে ওর আরও 14 থেকে 30 দিন লাগবে অ্যান্টিবডি ডেভেলপ করতে তার বডিতে। তো অ্যান্টিবডি ডেভেলপ করতে এর মধ্যে হাম আক্রান্ত হতে পারে। নম্বর এটা গেল। হামের টিকার জিনোম সিকোয়েন্স IADCR পরীক্ষা করে বলেছে হামের যে ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স, চরিত্রগত পরিবর্তন এটা হয় নাই। কিন্তু তারপরে কেন বড়দের হাম হচ্ছে, 6 মাসের বাচ্চার হাম হচ্ছে। তো বড়দের হামে খুব একটা সমস্যা হবে না, তবে বড় বয়সে অ্যাডাল্ট যে গর্ভবতী মা আছেন তার ক্ষতি হবে। বড়দের মধ্যে যারা ডায়াবেটিসে ভুগছেন বা ফুসফুসজনিত রোগে ভুগছেন এদের ক্ষতি হবে, অসুবিধা হবে। আর বড়রা অন্যান্যরা এমনি ভালো হবে। তো বড়রা আক্রান্ত হলেন কেন? আমাদের প্রত্যেকের রোগ প্রতিরোধের একটা দেওয়াল থাকে। তো এইখানে এই টেবিলটার উপর যদি আমরা 10 জন এইভাবে চাপ দেই, আমি তো চাপ দিচ্ছি, এই যে কিছু তো হলো না, তো 10 জন যদি চাপ দেয় এটা ভেঙে পড়বে। তো আমাদের রোগ প্রতিরোধের যে ওয়াল, যখন অনেক বেশি লোকের হবে, এই হাম হবে, তখন হামের এই ভাইরাসের যে এই আধিক্যের কারণে লোকজনের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা ভেঙে পড়ে। এই জন্য বড়রা আক্রান্ত হচ্ছে। বড়রা আক্রান্ত হলে ভয়ের কিছু নেই, শুধুমাত্র ডায়াবেটিস রোগ, ফুসফুসের রোগ এবং গর্ভবতী মা এরা সতর্ক থাকবেন। এবং এরা বেশিরভাগ সময়ই জনবহুল জায়গায়, জনসমাগম যেখানে অনেক বেশি, সেখানে তারা যেতে ডাক্তাররা নিষেধ করেছেন। তার মধ্যে কি বলে, প্রিন্স ভাই এবং আমাদের সমসাময়িক আমাদের একটু সিনিয়র ভাই, আমাদের সময়ের 80s হিরো মুশতাক হোসেন IADCR এর ডাইরেক্টর ছিলেন, তার সাথে আমরা অনেকবার কথা বলেছি। মুশতাক ভাই মুশতাক ভাই প্রেসক্রিপশন এটা। তো আমি বলছি তো জিনোম সিকোয়েন্স চেঞ্জ হয়নি। তো এখন যেটা হচ্ছে যে হাম নিয়ে গভর্নমেন্টের কার্যক্রম এর বেশি কি করার ছিল?
সরকারের ম্যানেজমেন্ট কি ঠিক আছে বলবেন? আমি হাম নিয়ে সরকারের ম্যানেজমেন্ট প্রথম দিন থেকে একেবারে খুব সিরিয়াসলি মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য, এমপি যারা এলাকায় আছেন, সিভিল সার্জন অ্যান্ড আদার্স, সবাই অ্যাক্টিভ আছেন। এর বেশি অ্যাক্টিভ থাকলেও কোনো কাজ হবে না, ওইটুকুন অ্যাক্টিভ। তো গেল যে এইটা। তো আমার মনে হয় যে এই টিকা কেন্দ্রিক ডক্টর ইউনুস এবং নূরজাহান বেগম, আমি তাকে দায়ী করবো না, কেন আমি কি বলবো যে এই টিকা কিনি নাই, আমি পরামর্শ দিয়েছিলাম ডক্টর ইউনুসকে, খালেদা জিয়া পরামর্শ দিয়েছিলেন, তারেক রহমান পরামর্শ দিয়েছিলেন যে বাজান আপনি টিকা কিনেন না, এই টাকা দেন, হাবুটের পক্ষে দেন, হাবুটের পক্ষে খরচ করার জন্য দিয়ে দেন। হাম আমাদের হলে কি হবে? যেমন একজন বলছেন অত্যন্ত নির্মম রসিকতা, বলছে যে জুলাই সনদের খবর নাই, বিএনপি আছে হাম নিয়ে, বিএনপি আছে হামের টিকা নিয়ে। ইয়েস, জুলাই সনদ 1 বছর পরে করলে, এই বাস্তবায়ন করলে সমস্যা হবে না। বাট আমি যদি এইটা নিয়ে বসে থাকি, আমি যদি নজর না দেই, আমি যদি দ্রুত বেগে না দৌড়াই হাম নিয়ে, তাহলে আমার বাচ্চা আরও মারা যাবে। 439 না, এটা 1039 হয়ে যাবে। তো আপনি দেখেন, গতকালকে ছিল 432, আজকে 439, মানে আজকে মৃত্যুর সংখ্যা অনেক কমে আসছে। মানে আজকে মাত্র 7 জন কমে আসছে, মৃত্যুর সংখ্যা অনেক কমে আসছে। এবং এটা খুব, আমার মনে হয় খুব তাড়াতাড়ি অভিজ্ঞ যারা আছেন, এক্সপার্ট আছেন, তারা হয়তো বলছেন না টাইমটা অমুক তারিখে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা হয়ে যাবে। আমার মনে হয় খুব দ্রুত এটা কন্ট্রোলে চলে আসবে। জি, দ্রব্যমূল্য যদি আসেন। আরেকটা আছে দ্রব্যমূল্য সম্পর্কে আমি আপনাকে বলি যে ওই সময়ে আমরা সিন্ডিকেশনটা জানতাম, যে মুরগির বাজার থেকে শেখ হাসিনা, বিবিএস বলছিল মুরগির বাজার থেকে শেখ হাসিনার গভর্নমেন্টের কিছু লোক, নির্দিষ্ট লোক, এরা 10,000 কোটি টাকা উত্তোলন করে নিয়ে গেছিল। চালের দাম থেকে হঠাৎ করে বাড়িয়ে চালের সংকট তৈরি করে সিন্ডিকেশনটা হয়েছিল। আপনি দয়া করে বলবেন যে বিএনপির ওই লোকটা ওই 5টা লোক সিন্ডিকেশন জড়িত। সিন্ডিকেশন বিরাট হয় না, সিন্ডিকেশন হচ্ছে খুব অল্প লোকের একটা রেজিমেন্টেড পজিশন, এবং এরা একটা কিছু লুট করে। তো সেই ক্ষেত্রে দেখুন, মুক্তবাজার অর্থনীতি কী বলে? মুক্তবাজার অর্থনীতি বলে যে সরকারের হাত পা ছোটো করো, সরকারের ব্যবসার হাত বড় ছোট করো, এবং সরকার ব্যবসা করবে না। এটা হলো মূল কথা। তো মূল কথার মধ্যে প্রিন্স ভাইয়ের সাথে আমার দ্বিমত হচ্ছে। প্রিন্স ভাই বলবেন যে সব সরকার নিয়ন্ত্রিত করে দাও, রেশনের দোকান খুলে দাও। এই 74 সালে রেশনের দোকান করতে পারে নাই। 74 সালে আমি বেশ বড় সড়ো, আমি ক্লাস 6-এ পড়ি। তো 74 সালে রেশনের দোকানের পেছনে বিশাল লম্বা লাইন হতো, এবং চৌকিদাররা ভীষণ ক্ষমতাবান ছিল। চৌকিদাররা, আপনি গ্রাম পুলিশ তখন দেখতেই পান না, চৌকিদাররা অনেক ক্ষমতাবান ছিল। চৌকিদারকে একটু 2 টাকা দিলে সামনে যাওয়া যেত, ও লাইন নিয়ে আগে দিয়ে আসতো। তো এখন আপনাকে আমি বলছি যে বাংলাদেশের যে নিজস্ব যে সামাজিক মনস্তত্ত্ব আছে, মানুষের মনস্তত্ত্ব আছে, এই সবগুলোকে নিয়ে যদি আপনি আগাতে পারেন, তাইলে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, যে কোনো পূজা, যে কোনো উৎসব উপলক্ষে, রোজা হোক, তারপর আমাদের ঈদ হোক, পূজা পার্বণ হোক, সব কিছুতেই বাড়াতে চেষ্টা করে। আমার মনে হয় এই ক্ষেত্রে একটা সম্মিলিত সামাজিক ঐক্য হতে পারে। এটা এনসিপি, কমিউনিস্ট পার্টি, বিএনপি, অন্যান্য যারা আছে, যারা সামাজিক নেতৃত্ব, এদেরকে নিয়ে একটা, এবং আমি মনে করি এই ক্ষেত্রে একটা জিনিস আছে, ফিডেল ক্যাস্ট্রোর যে নীতিমালা, ছিল এইরকম যে ডিমের দাম বাড়িয়েছে অমুক জায়গায়, একদিনের ডিম সবাইকে বলবে যে বাচ্চা ছাড়া একদিন ডিম খাবেন না, পরের দিন সিন্ডিকেশন ভেঙে যাবে। তো এই যে আমি আপনাকে বলছি যে আমি এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টা আমার নিজস্ব মত। তো সেই ক্ষেত্রে দ্রব্যমূল্যের ক্ষেত্রে একটা হলো সিন্ডিকেশনকে আপনি চিহ্নিত করেন, এটা আমার দায়িত্ব না, এটা গভর্নমেন্ট করবে এবং অপোজিশন করবে। অপোজিশন চোখে দেখাই দেবে যে ভাই আপনি সিন্ডিকেট খুঁজে পান না, এরা হচ্ছে সিন্ডিকেট। সরকার কি তাহলে সিন্ডিকেট খুঁজে পাচ্ছে না? হ্যাঁ,
সরকার কি সিন্ডিকেট খুঁজে পাচ্ছে না? আমি আপনাকে সংশ্লিষ্টরা? বলি, সরকার এবং অপোজিশনের দায়িত্ব কি? সরকার এবং অপোজিশনের দায়িত্ব, সরকার একটা কি বলে, এটা অ্যাবস্ট্রাক্ট বিষয় না। সরকার কতগুলো লুকিত চালায়। আপনি সরকার শুধু প্রধানমন্ত্রী সরকার না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের যে অপোজিশনের যে সমালোচনা, এইটা আমি মনে করি সরকারের জন্য সহায়তা এক ধরনের। মানে অপোজিশন আপনাকে দেখাবে, তারপর আপনি না, কাজ করবেন? না, আর সরকারের কাজ সরকারের করবে। তো নিজস্ব ফোর্স আছে, না এগুলো না, নিয়ে কাজ সরকার করার। নিজস্ব ফোর্স অনুযায়ী কাজ করবে। তার বাইরে যে ত্রুটি বিচ্যুতি হবে, দুর্বলতা হবে, এটা অপোজিশন দেখাবে।